কক্সবাজারের মহেশখালীতে কোস্টগার্ডের অভিযানে নিরীহ মানুষের গ্রেফতারের অভিযোগ উঠেছে। কালারমারছড়া এলাকায় এ ঘটনা শহীদ তানবীর সিদ্দিকীর পরিবার সহ বিএনপির সমর্থিত কয়েকটি পরিবার সংবাদ সম্মেলন করে লুটপাট ও হয়রানির অভিযোগ তুলেছেন। জুলাই অভ্যুত্থানে শহীদ তানবীর সিদ্দিকীর পরিবারে নির্মমভাবে ভারীঘর অভিযান নামে পলাতক আওয়ামী লীগ সন্ত্রাসীদের নিয়ে মহড়া চালিয়ে আমার নিরীহ বাবা মোহাম্মদ আলী, স্থানীয় ওয়ার্ড বিএনপি সহ সভাপতি শহীদ তানবীর সিদ্দিকীর বড় ভাই, বিএনপির মৎস্যজীবী বিভিন্ন সাধারণ শ্রেণীর মানুষকে নিয়ে গিয়ে 19 জনের বিরুদ্ধে অস্ত্র মামলা দায়ের করেছে। 9 জন গ্রেপ্তার দেখিয়ে 19 জন আসামি করা মানে কন্টাক্ট অভিযানের বোঝা সন্দেহের কোনো অবকাশ নেই। আমার প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আমার বৃদ্ধ পিতা মোহাম্মদ আলী সহ আটকের প্রায় 6 জন কেউ সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত নয়। আমার পিতা নিঃশর্তে মুক্তির দাবির পাশাপাশি নিরীহ সকল বিরুদ্ধে দায়ের জন্য মিথ্যা মামলার প্রত্যাহার দাবি জানাচ্ছি। তানবীরের ভাই মোহাম্মদ আলীর মেয়ে নিঝুম মনি অভিযোগ করেন, স্থানীয় রাজনৈতিক প্রভাব ও একটি সন্ত্রাসী চক্রের ইন্ধনে কোস্টগার্ড বারবার অভিযানে যাচ্ছে তাদের বাড়িতে। তিনি দাবি করেন, নিরীহ মানুষকে অস্ত্র দিয়ে ফাঁসানো হচ্ছে। পর্যন্ত সেই ঘর সার্চ করছে, দেওয়াল ফাড়িয়ে ট্যাঙ্কির ভিতরে এবং বিভিন্ন ধরনের অস্ত্র দিয়ে সেই অস্ত্র নাটকীয়ভাবে মিডিয়ার সামনে প্রকাশ করেছে। ওইখানে যেই অস্ত্র মিডিয়ার সামনে প্রকাশ করা হয়, এই সকল ছবি করতে চাই, মোবাইল কেড়ে নেই। আমাদেরকে গুলির বই দেখিয়ে, অস্ত্রের বই দেখিয়ে আমাদেরকে একদম চুপ করে রাখার চেষ্টা করছে, কিন্তু বিভিন্ন মাধ্যমে তারা বলে বেড়াচ্ছে যে আমাদের ফ্যামিলি একটা। অভিযানের সময় প্রকৃত সন্ত্রাসীদের না ধরে সাধারণ মানুষ, ছাত্র ও জেলেদের গ্রেফতার করা হয়েছে এমন অভিযোগ করেন শহীদ তানবীরের ভাইয়ের স্ত্রী জেসমিন আক্তার। ভুক্তভোগী পরিবারগুলোর দাবি, রাজনৈতিক প্রতিহিংসা ও অর্থ লেনদেনের মাধ্যমে অভিযান পরিচালিত হচ্ছে। তারা অভিযান বন্ধ, আটক ব্যক্তিদের মুক্তি ও বিচার বিভাগীয় তদন্তের দাবি জানিয়েছেন।